আরে দুনিয়াতে পাপ করার আগে বুঝে শুনে পাপ কইরেন। আল্লাহ যে দেখাবেন, সবকিছু যে দেখানো হবে, আপনাদের মনের ভেতরে কি কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে আসেন সন্দেহটা দূর করে দেই। এই যে আমার সামনে কয়েকটা জিনিস দাঁড় করানো আছে, এগুলার নাম কি? জুড়ে বলেন। এই ক্যামেরা বানাইছে কে? আরে আল্লাহ বানাইছে কে বলছে? দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার জনগণ তালে তালে বেতাল হয়ে গেছে। অসুবিধা নাই, এটার ভিতরে একটা মজা আছে, ঠিক কি না? নাকি না খাইয়া বেদিশা হয়ে গেছে? বলেন তো, আমার সামনে এগুলা হলো ক্যামেরা বানাইছে কে? এই ক্যামেরা দিয়ে দেখেন সব কিছু অডিও ভিডিও করে রাখা হচ্ছে। বানাইছে মানুষ, কিন্তু বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান যিনি দিয়েছেন তিনি কি? তো আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি ক্যামেরা বানাইয়া অডিও ভিডিও কইরা সব রাখতে পারে, আপনি যে রাতের বেলা চুরি করেন, অপকর্ম করেন, কোথায় কোন গুনাহ করেন, সেগুলো কি আল্লাহর ক্যামেরায় রেকর্ড হয় না? সেগুলো দেখানো হবে। সুতরাং সাবধান, গুনাহ করার আগে সাবধান। মনে রাখতে হবে আল্লাহর সিসিটিভির আওতার বাহিরে আমরা কেউ আমরা আল্লাহর সিসিটিভির আওতার বাহিরে নাই। আল্লাহর সিসিটিভির আওতার ভেতরে সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। এমনকি ফেরেশতা 2 জন সবার সঙ্গে নিয়োগ করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সঙ্গে 2 জন সংরক্ষণকারী ফেরেশতা আমি নিয়োগ করেছি। তাদের পরিচয় হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারা হলো সংরক্ষণকারী, সম্মানিত লেখক। তোমরা যা করো তারা সব লিখতেছে, লিখে লিখে সব তারা রেকর্ড করে রাখতেছে। কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের হাতে লিখিত সেই আমলনামা যিনি ধরায়া দিবেন, জুড়ে বলেন তিনি কে? দল হবে 2টা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। 2 দলই তাদের আমলনামা দেখবে। তবে জান্নাতি লোকেরা তারা তাদের আমলনামা সামন থেকে ডান হাতে গ্রহণ করবে, আর জাহান্নামী লোকেরা তারা তাদের আমলনামা পেছন থেকে বাম হাতে গ্রহণ করবে। আমলনামা দেখার পরে কোন দলের অবস্থা কেমন হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 19 নম্বর আয়াত থেকে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية। আল্লাহ বলছেন অতএব জান্নাতি যারা সামন থেকে ডান হাতে আমলনামা গ্রহণ করবে, তারা সামন থেকে ডান হাতে আমলনামা গ্রহণ করে দেখবে জান্নাতি বান্দারা নামাজ পড়ছে, সেগুলো বলেন তো আমলনামায় লেখা আছে না নাই? দুনিয়াতে যত ভালো ভালো কাজ করছে সব আজকে লেখা আছে না নাই? তারা তখন বলবে হা উমকরাউ কিতাবিয়া। এই কলেজিয়েট স্কুল, কলেজিয়েট স্কুলে যদি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় A+ পাইছে, এমন ছেলেটা বলেন তো তার মার্কশিটটা সবাইকে দেখাতে চাইবে কি চাইবে না? তো কিয়ামতের দিন জান্নাতি লোকেরা আমলের খাতা হাতে পেয়ে বলবে হা উমকরাউ কিতাবিয়া, দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি মনে করতাম একদিন আমার হিসাব নেওয়া হবে, এজন্য ভালো ভালো কাজ করেছি। আল্লাহ বলবেন বান্দারে এদিকে আয়, তোমার ভালো ভালো কর্মের কারণে আমি তোমার জন্য জান্নাত রেখেছি, আমার জান্নাতের তুমি মেহমান হয়ে যাও। আল্লাহ তাদের কাতারে আমাদেরকেও তুমি শামিল করে দিও। জাহান্নামীরা হাতে আমলনামা পেয়ে দেখবে, এই চোর ডাকাতগুলো হাতের মধ্যে আমলনামা পাইয়া দেখবে সারা জীবনের অপকর্ম সব বলেন তো আমলনামায় লেখা আছে না নাই? তারা এটা দেখে বলবে, আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী
মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জাহান্নামীরা হাতের মধ্যে আমলনামা নিয়ে দেখবে সব গুনার পাপগুলো লিখে তারা বলবে, হায় রে হায়, এটা যদি আমাকে না দেওয়া হতো আমি বেঁচে যেতাম, আমার জন্য কতই না ভালো হতো যদি আজ হিসাব না নেওয়া হতো। আরে দুনিয়ায় যে মৃত্যুবরণ করেছিলাম, এরপরে আর যদি চিন্তা না করে আমাদেরকে হাসরের মাঠে উঠানো না হতো, আমরা বেঁচে যেতাম। কত ধন সম্পদ ছিল, আমার ধন সম্পদ তো আজ আমার আশেপাশেও নাই। এত ক্ষমতা ছিল আমার, কত ক্ষমতা সামনে পিছে চামচামি, প্রশাসনিক নিরাপত্তা, হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার কোনো ক্ষমতা আজকে কাজে লাগলো না। আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, দলে দলে মানুষ যখন সমবেত হবে তারা তাদের আমলনামা দেখবে। আমলনামা হাতে পাওয়ার পরে এবার আল্লাহর বিচার শুরু। সুরের শেষের দুইটা আয়াতের মধ্যে আমাদের জন্য সবক আছে, শিক্ষা আছে, মনোযোগ আছে না গেছে? আরো জোরে বলেন, আছে না গেছে? এবার আল্লাহ বলছেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলছেন অতএব অনুপরিমাণ ক্ষুদ্রতি ক্ষুদ্র ভালো কাজ যারা করবে সেও তা দেখবে, অর্থাৎ সেও তার প্রতিদান পাবে, পুরস্কার পাবে। আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণ গুনাহের কাজ যারা করবে তারাও তা দেখবে, অর্থাৎ তার শাস্তিও যিনি দান করবেন। সবাই বলেন তিনি কে? এই আয়াত আমি যখন জীবনে প্রথম পড়েছিলাম আমি অবাক হয়ে গেছিলাম। শুনেন, সবাই শুনেন, এই আয়াতের মধ্যে সব ওয়াজ এখানে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি যেদিন এটা বললাম যে আল্লাহ কি বলছেন এখানে, অনুপরিমাণ। সরিষার চাষ কি আপনাদের এলাকায় হয়? সরিষার দানা ছোট না বড়? এর চাইতেও ছোট ভালো কাজ যদি বান্দা করো আল্লাহ তোমাকে দেখাবেন, এর চেয়ে ছোট খারাপ কাজ করলেও আল্লাহ দেখাবেন। এর তাফসীর কি জানেন? এর তাফসীর হলো, বান্দারে যেহেতু ছোট কাজে, ছোট ভালো কাজ, ছোট পাপের কাজ কোনটার ব্যাপারেই ছাড় নাই, সেহেতু ভালো কাজ ছোট হোক বাদ দিও না, আর খারাপ কাজ গুনার কাজ ছোট হোক ওইটার ধারে কাছেও যাইও। এজন্য আল্লাহর নবী বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামারাতিন ফাইন লাম তাজিদু ফাবিকালিমাতিন তাইয়্যিবা। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করে হলো তোমরা জাহান্নাম থেকে বাঁচো, অথবা তোমরা অন্তত পক্ষে ভালো ভালো কথা বলো, নেক আমল করো, এরপরেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কারণ জাহান্নাম বড় কঠিন জায়গা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল, ছোট ছোট গুনাহ থেকে বিরত থাকো। ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা, কারণ ছোট ছোট গুনার ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন কে? আল্লাহর নবী বলেছেন, শোনো, পিপাসার্ত মানুষকে পানি পান করাও, এটাকে হালকা কাজ মনে করো না, এটাও তো ভালো কাজ। এরকম অল্প অল্প অনু 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 ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ জমা হতে হতে নেক কাজের বিরাট একটা পাহাড় হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর যদি ছোট ছোট গুনাহ করেন, ছোট ছোট গুনাহগুলো জমতে 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 একটা গুনাহের পাহাড় হয়ে যাবে। এই জন্য নেকির কাজ ছোট হোক ওইটা বাদ দিব না, আর পাপের কাজ যত ছোট হোক ধারে কাছেও যাব